ওই মুসলমান যখন তাকে উত্তর দেয়, আমি জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলার শাস্তির ভয়ে আমি পেরেশানগ্রস্ত আছি। অপর মুসলমান ব্যক্তি তার এই উত্তর শুনে বলে, বেশি ওয়াজ শুনতে শুনতে তোমার মাথা খারাপ হয়ে গেছে, এই ব্যক্তিটাকে সমুদ্র থেকে ঘুরায় নিয়ে আসো যাতে সে একটু মজা। আমরা যখন আমাদের সম্পত্তি হারিয়ে দেউলিয়া হয়ে যাই, তখন আমাদের মধ্যে হার্ট অ্যাটাক হয় কি হয় না? এরপরে যখন আমার সন্তান সন্ততি আমার পরিচয় দেয় না, যখন সন্তান আমাকে তার ঘর থেকে তাড়িয়ে দেয়, বের করে দেয়, খাওয়াবে না, সম্মান করবে না, সেবা করবে না বলে, তখন ওই ব্যক্তিটা বিচলিত হয়ে হার্ট অ্যাটাক করে মারা যায়, এরকম আছে না নাই? কিন্তু আমি এমন একজন মানুষ দেখাতে পারবেন যে ব্যক্তি জাহান্নামের বর্ণনা শুনে হার্ট অ্যাটাক করছে, মানুষ আছেন বর্তমানে? আমার বন্ধুগণ, সকালবেলা ঘুম থেকে উঠে একজন মানুষের চেহারা যখন মলিন হয়ে যায়, খুব বিচলিত অবস্থায়, পেরেশান অবস্থায় তার মুখে বিচলিত হওয়ার চাপ দেখা যায়। আরেকজন মুসলমান যখন জিজ্ঞাসা করে, তোমাকে এমন নার্ভাস লাগতেছে কেন, তোমার কি সমস্যা? ওই মুসলমান যখন তাকে উত্তর দেয়, আমি জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলার শাস্তির ভয়ে আমি পেরেশানগ্রস্ত আছি। অপর মুসলমান ব্যক্তি তার এই উত্তর শুনে বলে, বেশি ওয়াজ শুনতে শুনতে তোমার মাথা খারাপ হয়ে গেছে, এই ব্যক্তিটাকে সমুদ্র থেকে ঘুরায় নিয়ে আসো যাতে সে একটু মজা ফিল করে তার বিষয়টা ঠিক করতে পারে, ঠিক কিনা? এবং অনেক মুসলমান আছে যারা দুনিয়ার সব বিষয় নিয়ে সিরিয়াস হতে পারলো, আল্লাহ তাআলার শাস্তির ভয়ের ব্যাপারে সিরিয়াস নয়। আল্লাহ তাআলার শাস্তির ভয়, জাহান্নামের ভয়কে তারা অস্বাভাবিক মনে করে, দুনিয়ার সমস্ত ভয়কে স্বাভাবিক মনে করে।